প্রিয় দর্শক, বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফাকে কুপিয়ে আহতের জেরে গণপিটুনিতে ইব্রাহিম কালু নামে এক যুবকের নিহতের খবর পাওয়া গেছে। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান যে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ড্যামা গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইব্রাহিম কালু ও তার সহযোগী তাওহিদকে উদ্ধার করে বরগুনা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। বরগুনা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম কালুকে মৃত বলে ঘোষণা করে। তার সহযোগী তাওহিদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবা কেন্দ্রে রেফার করে। দর্শক, এই ছিল আবার নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সুস্থ থাকুন, নিরাপদ সঠিক সিদ্ধান্তই আপনাকে নিরাপদ রাখবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই বরগুনা শহরের আলোচিত এবং সমালোচিত বদরখালী ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু। যে কালু বাহিনীর প্রধান কালুকে আমরা গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করে তার কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র রিকভারি করার পরে তার সন্ত্রাসী কার্যক্রমের উপরে আমরা সেই অস্ত্র আইনে মামলা দিয়েছিলাম এবং তৎসহ দ্রুত বিচার এবং অস্ত্র আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছিলাম। পরবর্তীতে একটি ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি হিসাবেও তাকে আমরা সোনারেশ দেখিয়েছিলাম। প্রায় 3 মাস বা 4 মাস হাজত খেটে গত 4 দিন আগে সে জামিনে মুক্তি পেয়ে আবার এলাকায় এসে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসা পরিচালনা করা আরম্ভ করেছিল। সেই মাদক ব্যবসা পরিচালনা করার ওই সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার তার এই কর্মকাণ্ডে বিরোধিতা করাতে আজকে বিকালবেলা সেই মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান, তার নাম হচ্ছে গোলাম মোস্তফার শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করলে গোলাম মোস্তফাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সদর হাসপাতাল তাকে বরিশালে রেফার করে। তৎপ্রেক্ষিতে এলাকাবাসী উত্তেজিত জনতা সেই কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালুকে এবং তার সহযোগী তাওহিদকে গণপিটুনি দেয়। গণপিটুনির সংবাদ প্রাপ্ত হয়ে আমরা সরাসরি যত দ্রুত সম্ভব সেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা গুরুতর জখম অবস্থায় ওই ইব্রাহিম হোসেন কালুকে এবং তার সহযোগী তাওহিদকে উত্তেজিত জনতার কাছ থেকে উদ্ধার করি এবং উদ্ধার করে আমরা অ্যাম্বুলেন্স যোগে দ্রুত বরগুনা সদর হাসপাতালে প্রেরণ করি। বরগুনা সদর হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম হোসেন কালুকে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন এবং তাওহিদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে রেফার করেন। আমরা যদিও এখনও লিখিত কাগজ পাইনি, এটা ডাক্তারদের আনঅফিসিয়াল যে বক্তব্য, আমি সেটা আপনাদেরকে বললাম। কালুর নামে কয়টি মামলা চলমান ছিল, এরকম কোনো ধারণা আছে কিনা? তার নামে মাদক মামলা সহ বিভিন্ন ধরনের মামলা প্রায় 13-14টি, আমার এক্সাক্ট মনে নেই এই মুহূর্তে, দেখতে হবে, 13-14টি মামলা
আছে, 14-15টি মামলা আছে আমার যতটুকু জানা। আর কিছু লাগে না। এই যে কালুকে গণপিটুনির দায়ে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে কিনা এই বিষয়ে? না, এখন পর্যন্ত আমাদের তদন্ত চলমান আছে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। থ্যাংক ইউ। ওকে ওকে। মুখ্য ভাই কই দিয়েছে